একদিন পরে পরে লাগে, মানে ইউটিউবটা ক্লিয়ারটুকু বললো নাই, মানে বাঝাড়ি মতো রেখে দিল, মানে মানুষের সন্দেহ থাকে গেল। কেউ মনে ভাবছে যে লিখবে, কেউ মনে ভাবছে ইউটিউবটা বুঝা যায় যে লিখবে নাই। মাঠে ছাড়া লাগাবো নাই, আর নদী নালায় কাড়া লাগাই বলছি, তখন বলছে মাঠ কাটার কোনো নাই। বলে যে ভাই আমি তোর ওখানে কাড়া লিখতে পারবো না। তখন আমি বলি শুন দাদা, আমাকে বলাই হবে নাই, যে মেলা পরিচালনা করছে তুই তাকে ফোন করে বলবিস যে ভাই আমি তোর মেলা কাড়া লিখতে পারবো না, কারণ আমি তো ওখানে কাড়াটা বড় দিয়েছি। নদী নালায় যখন লাগাচ্ছে তখন ঠিক আছে, আর আমরা স্কুল মাঠে বুঝি তখন ওই বুঝছে যে না কিছু কথা স্কুল মাঠে লড়াইয়ের দ্বন্দ্ব আছে, সেটা সে জানে ব্যাপারটা। জোড়া হয়েই আছে, দু জায়গায় হয়ে আছে, তো আমাদেরটা কেনে ওরা ওদের জন্য হয়ে যায়, তাহলে ওরা ওই জায়গায় গেলে লাগাক। তো ইয়াকে হয়তো ফোন করে বলো না, কিন্তু আমাকে নিজ খুদ বলেছে, আমাদের ব্লক কমিটি ওখানে সবাই ছিল, সেই জায়গায় আমাকে বলেছে দাদা আমি তোর কাড়ার সঙ্গে লাগাতে পারবো না, এখানে লিখবো না। আমি মরে না যাই বাঁচা দেখলে কাড়াগুলা লড়াই হবে কি? আমরা মরদের মতন কথা দিই, যেদিন কথা দিই সেদিন মাথা দিই। আমরা লোকের মতন পেছাই নাই, কথা দিয়ে পেছায় বালা লোক নই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থেম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে, আর এই ভিডিওর মাধ্যমে কোন কোন সুনামধন্য মালিক আছে। যাকে এনাদের কাছ থেকে দুই কথা এনাদের মেলা সম্পর্কে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয় দেন। আমার নাম প্রমানন্দ মাহাতো, গ্রাম বড়াম, পোস্ট ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে মেলার খবর তো আপনাদের জোড়া তো সম্পূর্ণ সবগুলো কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, জোড়াগুলো কনফার্ম হয়ে গেছে। তো মেলার দিনটা কবে কি ওঠে? মেলার দিনটা আমাদের ছিল 5ই মাঘ। ছিল যে বলছেন, মানে হবে কি নাই? আর মেলাটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। এক নম্বর, হ্যাঁ, আপডেট আমাদের বেরার পরে তার দিন ফোন করে নিয়ে বলছে যে আমরা কাড়া পৌঁছাতে পারছি না। 1 নম্বর, আচ্ছা, 1 নম্বর কাড়াই নেই। 1 নম্বর কাড়াই নাই আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের মানে কমিটির কাড়ার সাথে লাগাতে মানে ইচ্ছা না হয়েছে। যাই হোক, এবার কি বুঝতে পারলো কাড়ার মালিক, এটা তো আমরা আর বুঝতে পারবো না। সেটা কোন মালিক দিয়েছিলেন জোড়াটা? ওটা আমরা দিয়েছিলি বালিয়া হিরালাল মাহাতো। আর আপনাদের কমিটির পক্ষে কার কাড়া ছিল? কমিটির পক্ষে ছিল কান্দন মাহাতো পড়া, প্রাইজ প্রাইজ 31,000। তাহলে কি ওই হীরালাল বাবু বলছে না যে লাগাবো বলে? না, বলছে লাগাবো না আমরা। ঠিক আছে, ভালো জিনিস। এখানে মোট কোটি কাড়ার খেলা ছিল, আর কোটি এখানে আমাদের মোট 5টি কাড়ার খেলা ছিল। তার মধ্যে জোড় কোটা হয়েছিল? জোড় হয়েছিল আমাদের 3টে কাড়া। হ্যাঁ, 3টে কাড়ায় আমাদের 1 নম্বর 2 নম্বর দুটো কাড়াই ক্যান্সেল হয়ে যাবে। 2 নম্বর মালিকও 3-4 জায়গায় জোড়া করে নিয়েছে, হ্যাঁ, যে এথা লাগাবো না ওথা লাগাবো, বলছে মূল্য লাগাবো, বাঁচলেও লাগাবো। তো আমরা যখন সর্বপ্রথম আমরা কনফার্ম করি, কনফার্ম করার পরে আবার 3 দিনে সে কনফার্ম করে নেয়। তো সে তো জেনে শুনে কনফার্ম করেছে, বিনা জেনে করে নাই। ওটা কোন কোন মালিক? ওটা উলুগড়িয়া স্বপন পিন্টু মাহাতো। এটা 2 নম্বরে ছিল। ওটা 2 নম্বরে ছিল। তো প্রাইজটা কত ছিল? 5,000। তাও আমরা 23,000 জিতা কাড়াকে আমরা জোর দিয়েছি। হ্যাঁ, সেই হিসাবে এখন সে মালিক তো বলছে কমিটির কাছে যে আমি কাড়া লিখতে পারছি না। তো কোনখানে বলছেন? ওটা ওই ব্লক কমিটির মিটিং স্থলে। হ্যাঁ, তাহলে উনিও আনবেন না? উনি এখন নাই, আর 1 নম্বরে তো নাই। তাহলে তা আমাদের লড়াই খেলায় 3টি কাড়া খেলায় আমাদের, তাহলে লড়াইটা কিভাবে হবে? হ্যাঁ, তো দর্শককে তো আর বাজায় রেখে লাভ নাই, মনোদ্বন্দ্ব থেকে যেতে। তাহলে এখন 3 নম্বর কোন মালিক পেয়েছিল? 3 নম্বর পাইছিল রোহিনগাড়া বৃহস্পতি মাহাতো। এখন ওনার উদ্দেশ্যে কি বলবেন? ওনার উদ্দেশ্যে কি বলবো দাদাকে, আর দেখো আমাদের 1 নম্বর 2 নম্বর কাড়ার এই জোড়া ক্যান্সেল হয়ে গেল। তাকে যদি আমরা ঘুরে মেলা করতে পারি তো আগে চান্সটা, মানে ওনার জন্য আগেই কি থাকবে, মানে ওনার কাড়া জোড়াই থাকবে। জোড়াই থাকবে। আপনারা জোড়া মানে মেলা করবো। তাহলে মেলা তো আপনার ক্যান্সেল, মানে একবারে ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেলই হয়ে যাবে। তো কি কি ছিল অনুষ্ঠান আপনার মেলায়? মেলায় আমাদের ছিল সকালবেলা কাড়া লড়াই, বিকালে মুরগ লড়াই, আর বিকাল 4টা থেকেই আরো সনাজ ছিল আমাদের। বাকি অনুষ্ঠানগুলো? হ্যাঁ, বাকি অনুষ্ঠানগুলো সবই হবে। মানে কাড়া লড়াইটা আপাতত বন্ধ? বন্ধ থাকবে। তাহলে এখন যে মালিক দাদারা আনবো না বলছে, এখন তারা কি করবে? বাইরে জোড়া করুক? বাইরে ওদের তো জোড়া হয়েই আছে, 2 জায়গায় হয়ে আছে, তো আমাদেরটা কেনে ওরা ওদের জন্য হয়ে যায়, তাহলে ওরা ওই জায়গায় গেলে লাগাক। কেন আমাদের তো বলছে যে আমাদের এত সুন্দর স্কুল মাঠ থাকতে মধ্যে বলছে যে ওরাই আমরা
মানে মাঠে ছাড়া লাগাবো নাই, আর নদী নালায় কাড়া লাগাই বলছি। তখন বলছে মাঠ কাটার কোনো নাই, নদী নালায় যখন লাগাচ্ছে তখন ঠিক আছে। আর আমরা স্কুল মাঠে বলছি, তখন ওই বুঝছে যে না কিছু কথা স্কুল মাঠে লড়াইয়ের দ্বন্দ্ব আছে, এবার সেটা সে জানে ব্যাপারটা। তাহলে এখন দর্শকদেরকে কি ভরসা দিবেন? মানে কাড়া লড়াই তো হলো না, বাকি অনুষ্ঠান গুলা হচ্ছে, হ্যাঁ, বাকি অনুষ্ঠানগুলো হবে। ওটা মুরুগ লড়াই কি রকম প্রাইস? মোরগ লড়াই আমাদের ফার্স্ট প্রাইজ ছিল 3100 টাকা, হুম, তারপরে 1500, 2100, 1500 এমনি ভাবে প্রাইজ মানে ওটা হবে কি? গুলা হবে। ওটা পরিচালনাটা কে করবে? আপনারাই করবেন? না, উপরের জন্যটা আমরাই করবো। আচ্ছা। কাড়া হয়ে জোড়া হয়ে গেলে তো ওটা হয়তো কাড়া লড়াইটা, তো সেটা তখন 1 নম্বর 2 নম্বর পুরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে যাই হোক, মুরুগ লড়াইটা মোটামুটি 12টা স্টার্ট করলে হ্যাঁ, হবে। মোরগ লড়াই কারণ 12টা। কাড়া লড়াইয়ের দিক দিয়ে আর আপনাদের চাপ নেই। না না হ্যাঁ, না। 12টা একটার দিকে আরম্ভ হয়ে যাবে, স্নান খাওয়া করে নিয়ে। আর ছৌ নাচটা তাহলে 4টে 5টার দিকে। 4টা 5টা থেকে শুরু হয়ে যাবে। কোন কোন দল ওটা? স্বপন কুমার ভাড্ডি হুম, আর বড়াম গৌরচন্দ্র মাহাতো। জোহার, নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম সাবরাম মাতো, গ্রাম জেরাটাঁড়ি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। আপনার কাড়া তো মনে হচ্ছে আসরে ছিল। হ্যাঁ ছিল, এই আসলে আমাদের মানে দুটাই কাড়া ছিল আমাদের, 2 নম্বর 3 নম্বর আমাদের বড় দিয়েছিল এখানে, হুম, মানে সহযোগিতা করেছিল যাতে করে মেলাটা হয় এখানে আর কি। প্রাইজগুলো একটু তুলে ধরুন না। আর কোন মালিকের নামে আপনাদের খেলা হতেছিল, বা কোন মালিককে জোড়া দিয়েছিলেন? আমরা দিয়েছিলি সে আমাদের এই এলাকার একটু ভাইরাল রসিক মানে স্বপন পিন্টু মাহাতোকে। আপনারটাই। হ্যাঁ, আমারটাই দিয়েছিলি মানে। হ্যাঁ, ও যখন ইউটিউব নিয়ে এখন এসেছিল সেটা, আর তারপরে আমরা আধার কার্ড অনুসারে বুঝলি যে একটু হয়তো জানকারি হলো সে, আর আমাদের সাথে ভালো একটু ব্যবহার মানে পরিচিত ভাবে ছিল, সেই জন্য বলি পরিচিত মুখ ইয়াকে দিয়া হোক, তার জন্য আমরা স্বপন পিন্টুকে দিয়ে হয়েছিল আমার কাড়াটা জড়টা। হুম, তারপরে যখন স্বপন পিন্টু দায় দেখি ইউটিউব করে নিয়ে বলছি আমার কাড়া একদিন পরে পরে লাগে, মানে ইউটিউবটা ক্লিয়ারটুকু বললো না, মানে বাঝাড়ি মতো রেখে দিল, মানে মানুষের সন্দেহ থাকে গেল। কেউ মনে ভাবছে যে লিখবে, কেউ মনে ভাবছে ইউটিউবটা বুঝা যায় যে লিখবে না। কিন্তু আমাদের যে ব্লক কমিটি যেটা মিটিং থাকে, সেই মিটিং স্থলে কিন্তু আমাকে ডাইরেক্টলি বলে যে ভাই আমি তোর ওখানে কাড়া লিখতে পারবো না। তখন আমি বলি শুন দাদা, আমাকে বলাই হবে নাই, তুই বড়ামের যে মেলা পরিচালনা করছে তুই তাকে ফোন করে বলবিস যে ভাই আমি তোর মেলা কাড়া লিখতে পারবো না, কারণ আমি তো ওখানে কাড়াটা বড় দিয়েছি। হুম। তো ঠিক আছে, তুই হয়তো ওর সাথে ওকে ফোন করে বলি, তুই ইয়াকে হয়তো ফোন করে বলো নাই, কিন্তু আমাকে নিজ খুদ বলেছে, আমাদের ব্লক কমিটি ওখানে সবাই ছিল, সেই জায়গায় আমাকে বলেছে দাদা আমি তোর কাড়ার সঙ্গে লাগাতে পারবো না, এখানে লিখবো না। মেলা আপাতত কাড়া লড়াই বন্ধ। হ্যাঁ, আপাতত আমাদের কাড়া লড়াইটা এইটা বন্ধ, যদি পরক্ষণে হয়তো হবে কি, তবে এখানে বন্ধ হলে এই কাড়াগুলো আমাদের মেলায় ওখানে দুদিনে থাকছেই। হ্যাঁ, মানে ওটা পরবর্তী। হ্যাঁ, পরবর্তী মানে ওটা আমাদের হবে কি, ওটাই আমাদের কোনো দুগি দিগি হবে না, ও মেলা হচ্ছে, ওটা তো আপনাদের বাৎসরিক মেলা। ওটা আমাদের বাৎসরিক মেলা, হুম। ওইখানে আমাদের এই কাড়াগুলা থাকছেই। তাহলে এখন বর্তমানে এই কাড়াই তো আপনাদের গ্রামে ধরুন, আর এইখানে মেলা হইলো না, না, এখানে হইল না। তাহলে কি এরপর বাইরে খেলা হবে না কি হবে? বাইরে মোটামুটি আমরা 10 দিনের নাগাদ আমরা কাড়া বাইরে আনি দেবো। বাইরে মাঘের 10 হতে হতে আমরা বাইরে জোড়া মানে ডিক্লেয়ার করে দেবো যে কোনখানে আমরা জোড়া করলি বুঝে নিয়ে। 1 নম্বর করে হ্যাঁ, 1 নম্বর কাড়া বা এইগুলাও আমরা করবো, 2-3 গিলাও যেগুলো আমাদের আছে এগুলাও করবো আমরা বাইরে জোড়া। খেলার জন্যই তো করে। হ্যাঁ, খেলার জন্যই কাড়া রাখি দিন, এবার লড়বে না লড়বে দেখা যাবে তো। 1 নম্বর মালিকই বলেছে যে আমি লিখবো না। হ্যাঁ, সেটা আমাকে বলো না, সেটা ইয়াকে বলেছে। কমিটির মালিককেই বলেছে। হ্যাঁ, কমিটি মালিককে বলেছে, তবে আমাকে স্বপন পিন্টু নিজে খুদ বলেছে যে ভাই আমি তোর কাড়ার সঙ্গে লাগাতে পারবো না, আমি মেলা লিখতে পারবো না। হ্যাঁ, 2 নম্বর কাড়ার মালিকে। তাহলে 1 নম্বর কো 1 নম্বর। হ্যাঁ, 1 নম্বরকে 1 নম্বর মালিকে বলেছে। তাহলে সেই অনুসারে আপাতত মানে একটি কাড়া তো সেই টেস্টিং লড়াই হবে। হ্যাঁ, ওটার জন্য আর ওইটার জন্য আমরা মেলাটা একটা মেলা করতে গেলে তো খরচাও আছে, তো আমরা যেটা শখে করা আমাদের 1 নম্বরটা এলো মেন কাড়া, আমরা ওইটার জন্য ইয়াকে সাপোর্টিং করেছিলি যে দাদা তাও তুমি মেলাটা কর, তো আমাদের 1 নম্বর কাড়ারই লড়াই নেই, তার বাকিগুলো করে আমরা কি করবো। আর নতুবা আমাদের 1 নম্বর কাড়া যদি সেরকম ভাবে জড়া যেত তাও আমরা করতেই মেলাটা, কিন্তু আমাদের 1 নম্বর কাড়া সেরকম জড়াও নাই কেউ আসছে না। না। তার জন্য বলি তাহলে আর লোককে আশা দিয়ে লাভ নাই, তাহলে আমরা দেখি মেলাটা ক্যান্সেলই করে দিই, লোককে তো হয়রানি করে লাভ নাই। তাহলে এখন যে মালিকদেরকে জোড়া দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে আর কিছু বলার আপনাদের? না, ওরাকে আমরা কোনো বলবো না, ওরা নিজের যেটা ভালো বুঝেছে ওরা ভালো বুঝে করেছে, আমরা ওরাকে খারাপও বলবো নাই, কোনো বলতেও যাবো না, ওরা যেটা ভালো বুঝেছে ওরা করেছে, ওরা ভালো বুঝেছে যে আমরা বলেছে নাই লিখবো, ওরা হয়তো আমাদের কোনো দেখেছে বলি আমরা নাই বলেছে, ওদের ব্যক্তিগত ব্যাপার নাই এনেছে, ভালো করেছে, ওরা যথা পরিবেশ লাগাক, আমাদের ওটাই বাধা বিঘ্ন কোনো। দর্শকদের উদ্দেশ্যে তাহলে কি বার্তা দিবেন?
দর্শকরাকে বলবো যে আমরা মানে এখানে লড়াইটা আপাতত আমরা করতে পারলি নাই, যদি পরক্ষণে করতে পারি তো ভালোই। তবে যাই হোক, এই মেলায় সাপোর্টিং আমি ছিলি, এখানে না পারলেও জীবন যদি বাঁচা থাকে তাহলে ওখানে দুদিনে যাওয়াটা দেখাবোই কাড়াগিলের লড়াই। যদি বাঁচিয়ে থাকি তাহলে লড়াই দেখাবো। তাহলে দর্শক তো মোটামুটি যেমন ওই মুরগ লড়াইয়ের টাইমটা আছে, হ্যাঁ। টাইমটা যেমন না আছে, হ্যাঁ, কাড়া লড়াইয়ের টাইমে যেমন না আসে, যদি কারো দেখার ইন্টারেস্ট থাকে হ্যাঁ। মুরগ নিয়ে আর আসতে হ্যাঁ মুরগ নিয়ে আসবে, হয়তো নাচতে হবে, নাচটা দেখতে আসতে পারে। তবে এই কাড়াগুলা লড়াই হবে কি অগহনের দুদিনে ওটা বলে দিয়ে রাখলে যদি বাঁচিয়ে থাকি তাহলে এই কাড়াগুলার লড়াই হচ্ছেই। যদি আমি মরে না যাই বাঁচিয়ে থাকলে এই কাড়াগুলার লড়াই হবে কি? আমরা মরদের মতন কথা দিই, যেদিন কথা দিই সেদিন মাথা দিই। আমরা লোকের মতন পেছাই নাই, কথা দিয়ে পেছায় বলা লোক নই। অগহনের দুদিনে বাঁচিয়ে থাকলে লড়াই করবই। যাই হোক, জেলা কমিটির উপরও তাহলে এখন একটু বার্তা দিয়ে দেন, ওনারাও তো আর আসবেন না। না না, জেলা কমিটি বা আমাদের ব্লক কমিটিকে বলবো যে যেমন আমাদের বড়াম যে লড়াইটা ছিল 5 দিনে, সেই লড়াই যেমন আমাদের জেলা কমিটি বা ব্লক কমিটি যেমন না আসে আমাদের এখানে লড়াইটা আমরা বন্ধ করেছি। যদি কারো মুরগ লড়াই বা হ্যাঁ। ছয়ের উপর ইন্টারেস্ট আছে, হ্যাঁ, তাহলে ওরা আসতে পারে। তাহলে মেলা করবেন এই কাড়াই, কিন্তু মানে ওই অগ্রহায়ণের দুদিন ছাড়া আর হবে না। এই কাড়াগিলাই মেলা হবে অগ্রহায়ণের 2 দিনে। ওটা তোমাকে বলে দিলে যদি বাঁচিয়ে থাকি তো, যদি মরিয়া না যায় তো কাড়াগিলাই লড়াই করবো। আর কথা দিলে মাথা দিই, বাঁচিয়ে থাকলে পেছাইন যাবো না, যে বলবো একটা আর করবো একটা, ওই মতন ছেড়া লই আমরা। যেদিন কথা দিব সেদিন মাথা দেবো। যাই হোক, এই ছিল ইনাদের কাছ থেকে আপডেট। আপাতত ইনাদের কাড়া লড়াইটা বন্ধ হলো, সেদিন কিন্তু মেলা হবে কি সেটা মুরগ লড়াই বা ছৌ নাচ ইনাদের আসরে থাকছে মার্চেই মাঘ। অবশ্যই এসে নিয়ে সেই দুটো জিনিসকে আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। দলে দলে এসে নিয়ে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। কোন কোন মালিক জোড়া পাইছিল, আর যাই হোক কোনো কারণবশত ওনারাও ক্যান্সেল করেছে। বেশি আর কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। নমস্কার।